হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ এপিসোড অফ আশ্চর্য প্রদীপ। আজকে মহালয়ার 1-2 দিন পর এখন আমরা যাচ্ছি শ্রীভূমিতে। উদ্বোধন হয়ে গেছে, সেটা দেখতেই যাচ্ছি। বাইক নিলাম না, আমি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, চিপটিপ করে পড়েই যাচ্ছে এখনও। সো এখন যাচ্ছি আমরা। আমার সাথে আছে ইন্দ্রনীল, আর এখান থেকে আরও অনেকে উঠবে। সায়নদীপ, দেবস্মিতা, বর্ণিশিকা, এরা সবাই উঠবে। সো এক এক করে সব উঠবে, তারপর দেখাবো কী হচ্ছে। সো লেটস গো। সো ফাইনালি সায়নদীপ চলে এসছে, আর এই যে ও উঠে পড়েছে। উঠে সামনের জায়গাটা নিয়ে নিয়েছে, আমাকে আর ভিডিও করতে দিচ্ছে না। আমি জানি না ভিডিও করতে পারবো নাকি, উইন্ডো সিট কতক্ষণ পাবো। আরেকজন উঠছে বর্ণিশিকা থেকে। Brother and sister. So let's go. সো নেমে পড়েছি শ্রীভূমির ওখান থেকে পেরিয়ে এসে এইখানে এক জায়গায় পার্কিং করে এখন যাচ্ছি শ্রীভূমির দিকে। লেটস স্টার্ট। লাইনের পর লাইন চলে যাচ্ছে, ভিড়টা নেই এখন অবধি, ভিড়টা নেই, কিন্তু অনেকটা হাঁটা চলছে। ভিড়টা হলে এরকমভাবেই হেঁটে যেতে হবে ভিড়ের মধ্যে দিয়ে। আগের দিন দেখেছিলাম প্রচণ্ড ভিড় ছিল যখন উদ্বোধন হয়েছে সামনের দিকটাতে, একদম যে মোড়টাতে, কিন্তু এখন অবধি কোনো ভিড় দেখতে পাচ্ছি না। দেখা যাক, স্টে টিউন। 4th অক্টোবর 1:15 রাত্রিবেলা। এখন ঢুকছি শ্রীভূমির দিকে। খালি আছে আপাতত, রাত বলে। তো তোমরা যদি আসো, রাতের দিকে আসার চেষ্টা করো, লাইটটাও দেখতে পাবে। আর জানি না কতদিন এরকম খালি থাকবে। তো লেটস গো। যে যা কাজে লেগে গেছে নেমে।
গড়িয়াহাটে নেমেছি, এবার এখন সিঙ্গি পার্কের দিকে যাব। সিঙ্গি পার্কটা আমার এইদিকে আর একডারিয়াটা ওইদিকে। সো লেটস বিগিন। আরে ওই ওকে ওখানে রাখতে বল, যখন আবার যাবো গাড়িটা এগিয়ে নেবে তারপর উঠে যাবো। রাত্রি 2:30 বাজে, এখন গড়িয়াহাটে এত খালি। এটা যেই পঞ্চমী ষষ্ঠী শুরু হবে একটা পুরো ভিড় হয়ে যায়। সো যাদের দেখার ইচ্ছা আছে 2-3 দিনের মধ্যে আসো, দেখে না ভালো মতো ভিডিও টিডিও করতে পারবে, সব করা যাবে। আপাতত এখানে জায়গা আছে করার মতো, বাকি কিছুদিন পর বিভৎস ভিড়। একডালিয়া এভারগ্রিনের দিকে ঢুকছি। এত খালি কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখছি এত খালি। যদিও এখনো পঞ্চমী ষষ্ঠী শুরু হয়নি, তাই জন্যই হয়তো এতটা খালি। সো লেটস সি। একটা বস এর একটাই সেই হট অ্যান্ড হ্যাপেনিং জায়গাটা, যেটা কনফিউজ বক্সে শান্ত মোদক দেখিয়েছিল। থ্যাংক ইউ শান্ত মোদক, তোমার জন্যই দেখে এখানে এলাম, এত তাড়াতাড়ি এতটা খালি পেলাম। জাস্ট দেখো, আর একটা কালো গাড়ি, এটাও হয়তো সেই জন্যই এসছে এখানে ছবিটা তোলার জন্য। দারুণ ছবি আসছে এখান থেকে, জাস্ট দেখো। আমি প্রেরণ করবো আর আমার শুরু হলো, ও শেষ হলো আমার শুরু। হিন্দুস্তান পার্ক, লাইটিংটা দারুণ হয়েছে। এবার ভিড় কতটা বাড়বে জানি না, এখন আজকে প্রচণ্ড খালি, রাতও আজ হয়েছে। এবার ভিড় এটাতে হতেই পারে খুব বেশি। এবার যাদের যাদের ইচ্ছা আছে এখানে ছবি তোলার বা ভিডিও করার, তাড়াতাড়ি চলে আসো, 1-2 দিনের মধ্যে প্রচণ্ড ভিড় হতে চলেছে।
সো জাস্ট হিন্দুস্তান ক্লাবটা দেখে বেরোলাম, কেমন লাগলো জানাও। মানে খুবই সুন্দর হয়েছে, ভিড় আজকে কম, আবার বলছে ভিড়টা কম আছে কিন্তু ভিড়টা বাড়বে, শিওর বাড়বে ভিড়টা কিছুদিনের মধ্যেই। এত সুন্দর লাইটিংটা ওটা দেখার জন্য অনেকেই কিন্তু আসছে। আর পঞ্চমী ষষ্ঠীর সময় আর কোনো গাড়ি নিয়ে ঢুকতে পারবে না, আর লাইটে ছবিও তুলতে পারবে না। আগের বছর এখানে আমি ছবি তুলেছিলাম অনেকগুলো, প্রত্যেক বছরই করা যায় কিন্তু সবসময় পারা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এই জন্য পঞ্চমী আর ষষ্ঠীকে অ্যাভয়েড করে আগে চলে আসতে হবে এখানে লাইটিংটা দেখার জন্য আর এখানে ছবি তোলার জন্য। Let's move. বহুত জোরে খিদে পেয়ে গেছে, চলে এসেছি এখন আজাদিন ধাবায়, খেয়ে তারপর বেরোবো। ফাইনালি 5:45 বাজে, সব ঠাকুরগুলো দেখে ফিরলাম, ডিনার করে খুব টায়ার্ড লাগছে, এখন ঘুম পাচ্ছে, তো আমাদের অফিসে যেতে হবে। অফিস থেকে আবার আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। সো স্টে টিউন। আর কেমন লাগলো ভিডিওটা জানাও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, দবাকে শেয়ার করো।